গত কয়েকদিনের মতো আজও পুড়ছে বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 তারিখ এবং 3 তারিখও একইভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে আজ লাল সতর্কতা থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মিদনাপুর, 2 বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে চলেছে, অন্যদিকে আপনার বৃষ্টি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে বৃষ্টির দিকে যেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামী 6-7 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে আপনার রয়েছে 2 মিদনাপুর, এদিকে আপনার বর্ধমান, মুর্শিদাবাদ, সর্বত্রই কিন্তু আপনার আগামী 5-6 তারিখ নাগাদ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে কিন্তু কালবৈশাখীরও সম্ভাবনা থাকছে। তো এই যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়, সেই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো এই মুহূর্তে আপাতত বাংলার মেঘলা আকাশ, মানে স্যাটেলাইট চিত্রে এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো মেঘ নেই, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপনার কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দীঘা, কন্টাই, হলদিয়া, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আপাতত সেভাবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, আপনার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। আর এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা উইন্ডির মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। 1 তারিখের ক্ষেত্রে আপনার যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সবথেকে বেশি থাকছে মিদনাপুর, আর এদিকে আপনার হচ্ছে বিষ্ণুপুরে 45, মিদনাপুরে 44, আর এদিকে আপনার পুরুলিয়ায় 43, আসানসোলে 43, আর এদিকে আপনার বর্ধমানে 42, হাওড়াতে 41, আলিপুরে আপনার 42, আর কলকাতাতেও মোটামুটি 42-এর কাছাকাছি থাকছে। অর্থাৎ আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই আজকেও। আর আজকের পরে যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কি পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ 2 তারিখের দিকে, তো 2 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার মিদনাপুরে 43, মানে 44 ছিল সেটা 43 হচ্ছে, আর এদিকে পুরুলিয়ার ক্ষেত্রে 42 হচ্ছে, আলিপুরে 41, হাওড়াতে 40। অর্থাৎ আপনার 1 তারিখ এবং 2 তারিখের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি আরও একদিন পিছিয়ে গিয়ে 3 তারিখের দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে 3 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। মিদনাপুরে হচ্ছে 42, অর্থাৎ 1 তারিখ মানে আজকের ক্ষেত্রে যেটা 44 ছিল, আগামী 3 তারিখে গিয়ে সেটা 42 হবে। অর্থাৎ বড় কোনো পরিবর্তন যে হচ্ছে তেমনটা কিন্তু নয় আপনার। তবে 3 তারিখের পরেই কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা আপনার বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, মেঘলা আকাশ হবে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন 5টা-6টা নাগাদ, তো সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আগামীকাল আপনার হচ্ছে বৃহস্পতিবার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 3 তারিখ, সেক্ষেত্রেও যেটা বৃষ্টি হচ্ছে আপনার এইদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে, আর অন্যদিকে আপনার উত্তরবঙ্গের কিছু কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপনার 3 তারিখ নাগাদ। 4 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার
রবিবার 5 তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সোমবার 6 তারিখ, সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার দিকে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ 7 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে আপনার রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ বিকেল 6টা 7টা থেকে যে বৃষ্টিটা শুরু হবে কলকাতা থেকে শুরু করে আপনার এদিকে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতেও কিন্তু বৃষ্টি হতে পারে। 8 তারিখ আপনার হচ্ছে বুধবার, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আপাতত সেভাবে ভারী বৃষ্টি না হলেও মানে কালবৈশাখীর যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু আপনার 5 তারিখের পরে দেখা যাবে বাংলায়, অর্থাৎ বৈশাখের শেষে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।